আসসালামু আলাইকুম। ওএসবি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের রেজালা। আপনারা বাড়িতে হয়তো অনেকভাবে গরুর মাংসের রেজালা রান্না করেছেন। আপনাদের বলবো একবার যেন হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওতে অনেক টিপস আছে যা আপনাদের অনেক কাজে আসবে। আমি এখানে 15 পিস কাঠবাদাম নিয়েছি, নিয়ে নিলাম 10 থেকে 12 পিস চীনাবাদাম। এগুলোকে গরম পানি দিয়ে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো চুলা পরিষ্কার করার জন্য। আমি এখানে 2 কেজির মতন গরু মাংস নিয়েছি, রেজালা সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিছু হাড়ও আছে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মাংসগুলোকে কাট করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল 300 গ্রামের মতো। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। সবগুলো মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এক এক করে সবগুলো মাংস এইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব গরম মশলা, তার মধ্যে থেকে 4 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 4 টুকরো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, আপনারা কালো বড় এলাচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 5 পিস লবঙ্গ, 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জয়ত্রীর গুঁড়া, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা রান্না করা খুবই সহজ, যারা একদম নতুন তারা ইজিলি এই ভিডিওটা দেখে রান্না করে নিতে পারবেন। একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা অন করে দিয়ে 20 মিনিট হাই ভলিউমে রান্না করব। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আগে থেকে ফেটে রেখেছিলাম, ভালোভাবে ফেটে রাখতে হবে। মাংস থেকে পানিটা একটু শুকিয়ে আসার পরে দিয়ে দিতে হবে বাদাম বাটার পেস্ট এবং 20 থেকে 25 পিস কিশমিশ মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে ভিতর থেকে মিষ্টি ভাবটা চলে আসে। এরপর একটা হাতে দিয়ে মিক্স করে নেব। গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে এটাকে আমি রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। গ্রেভিটা আমার ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আমরা ভালো করে মিক্স করে নেব। এটা রান্না করা খুবই সহজ, আপনাদের বলবো একবার যেন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। গ্রেভিটা আমার যখন একদমই ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গরুর দুধ। আমি এখানে 400 মিলিগ্রামের মতন গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার মিল্কও পানির সাথে ব্যবহার করে নিতে পারেন। এটাকে আমি কুক করে নেব পর্যাপ্ত পরিমাণ মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ভলিউম লো টু মিডিয়াম রেখে রান্না করে নেব মাংসটা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। মাংসটা আমার 80 থেকে 90% মতো কুক হয়ে গেছে। আপনাদের বলবো একবার যেন হলেও রেসিপিটা ট্রাই করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, গরম পানি ব্যবহার করতে হবে গ্রেভি কতটুকু ঘন রাখতে চান। সর্বশেষ গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি গোটা 4 আস্ত কাঁচামরিচ। গ্যাসের ভলিউম মিডিয়াম রেখে একটা ঢাকাতে ঢেকে 25 মিনিট রান্না করে নেব। চলে আসলাম 25 মিনিট পর, ঢাকাটা উঠে নিলাম। কালারটা দেখে আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরপর ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেব পরিবেশনের আগ পর্যন্ত। চলে আসলাম পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে ওএসবি রান্নাঘরের সাথে। চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। ওএসবি রান্নাঘরের সাথে।